হ্যালো, আজকে বানাই নরম তুলতুলে রেশমি পরোটা। পরোটা তো অনেক রকমের খেয়েছো, কিন্তু এইভাবে যদি পরোটা বানাও তাহলে পরোটাটা হবে খুবই নরম এবং তুলতুলে। তার জন্য এখানটায় আমি নিয়েছি আলু, সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে গ্রেট করে নেবো ফার্স্টে। তারপর এখানে দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, আর এখানটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা ঝাল না খান তাহলে একটু অল্প করে লঙ্কা দিবেন বা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন। দিয়েছি জিরে, গোটা জিরে। এরপর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর সময় একদম জল ব্যবহার করা যাবে না। এই আলু সেদ্ধটা দিয়েই ময়দাটাকে মাখাতে হবে। ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, বেশি শক্ত হবে না, একটু নরম হবে এই ডোটা। নরমটা মাখানোর সময় একটু যদি অসুবিধা হয় তাহলে হাতে তেল দিয়ে ভালো করে দোলে দোলে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে 5 থেকে 6 মিনিট মতন ঢেকে এইভাবে একটা সাইডে রেখে দেবো। এরপর 6 মিনিট পরে এটা থেকে লেচি কেটে নিব। লেচিটা রুটির মতন বড় বড় লেচি হবে না, তার থেকে একটু ছোট সাইজে লেচি নিতে হবে। এরপর বেশি করে ময়দা দিয়ে এটাকে বেলতে হবে, কারণ একটু নরম ডো তৈরি করা হচ্ছে, তার জন্য একটু বেশি করে ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। আর এটাকে পুরো পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করতে পারবে ততটা পাতলা করে বেলতে হবে। এটা তাহলে খুবই নরম হবে। এরপর এটাকে ওলট পালট করে নিয়ে সেঁকে নিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দিয়ে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে তুলতুলে পরোটা। একদম তুলতুলে রেশমি পরোটা। এই পরোটাটা খেতে খুবই সফট হয়, খেতে যেমনই ভালো হয় তেমনই পুরো সফট হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই পরোটা। আমি আপনাদেরকে বলছি খুবই সুন্দর হবে। আর এটা অনেকক্ষণ রেখে দিলেও কোনো শক্ত হয়ে যাবে না বা একদমই টানতে হবে না, নরম একদমই সফট হবে। কোথাও ট্রেনে গেলে বা কোথাও দূরে গেলে এটাকে টিফিনে করে নিয়ে যেতেও পারেন। দেখুন কতটা নরম হয়েছে, আমি আপনাদেরকে ভাঁজ করেও দেখাচ্ছি। পরোটাটা ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম এবং তুলতুলে হয়েছে। খুবই সফট হয় এই পরোটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।